ভিন রাজ্যে কাজে গিয়ে দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হয়ে মৃত্যু হয়েছে সুতির বাসিন্দা জুয়েল রানার। আর পশ্চিমবাংলায় ভোটের আবহে রাজনীতির বোরে হয়েছে সেই মৃত জুয়েল। শাসক দল যেমন বিজেপি শাসিত ওড়িশায় শ্রমিক মৃত্যুর জন্য কাঠগড়ায় তুলেছে বিজেপিকে, তেমনি শাসক দল তৃণমূলের সমালোচনায় মুখর রাজ্যের বিরোধী দলগুলি। এদিন রাজ্যের নতুন দল জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তৃণমূলকে নিশানা করে এক প্রকার হুমকির সুরে বলেন, এই বাংলায় বিভিন্নভাবে তারা আছেন এবং বিভিন্ন কাজে কর্মে যুক্ত আছেন। বাঙালিরা তো কোনোদিন তাদেরকে অন্য রাজ্যের লোক হিসাবে, অন্য ভাষাগত মানুষ হিসাবে তাদেরকে আক্রমণ করেছে, এরকম দৃষ্টান্ত কিন্তু নেই। তাই আমি বলবো, বাংলার সরকারকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি মুসলমানদের মসিহা সাজেন, আপনি এইসব নাটক বন্ধ করেন। আর আপনি যে পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার রাজ্যসভার সাংসদ সামিরুলকে দায়িত্ব দিয়েছেন, তাকে বলুন বাংলার মুসলমানদের, বাংলার পরিযায়ী শ্রমিকদের আরো সুরক্ষিত কিভাবে থাকে, আরো সুস্থভাবে কিভাবে জীবনযাপন করতে পারে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে দায়িত্ব নিয়ে, যতক্ষণ দায়িত্বে আছেন। আর তা যদি না করে শুধু নাটক করেন, মিথ্যা কথা বলেন, তাহলে আমরাও একটা টাইম আসবে, বাঙালিরা যেমন বাইরে আক্রান্ত হবে, আমরাও বাঙালিরা কিন্তু একটা হয়ে আমরা কিন্তু এই রাজ্যে যে অবাঙালিরা এখানে এসে রাজত্ব করছে, বিভিন্নভাবে আমাদের জমি জায়গা অর্থতে ভাগ বসাচ্ছে, সেটার বিরুদ্ধেও কিন্তু আমরা নামবো, সোচ্চার হব। তৃণমূলের পক্ষে সাংসদ সামিরুল ইসলাম দাবি করেন, শাসক দলের চাপের মুখেই ওড়িশা পুলিশ 6 জনকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। হুমায়ুনকে পাল্টা শাসিয়ে তিনি বলেন, মুর্শিদাবাদের হুমায়ুন কবির বাবু প্রেস কনফারেন্স করে নাকি বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারকে আরো অ্যাক্টিভলি রোল প্লে করতে হবে। আমি হুমায়ুন কবির বাবুর উদ্দেশ্যে বলতে চাই যে আপনি ভারতবর্ষের এমন কোনো রাজ্য পাবেন না যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য এইরকম কোনো বোর্ড তৈরি করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৈরি করা হয়েছে। একটা ইস্যু ক্ষেত্রে আমরা কিন্তু পাশে ছিলাম, যেমন সুতির যে ভাইটাকে মারা হলো, যখনই আমরা খবর পেয়েছি তখন পুরো রাজ্য প্রশাসন এবং আমরা সবাই মিলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা, আমাদের ওখানকার লোকাল বিধায়ক ছিলেন এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সব রকম যা যা করা দরকার, তার ডেড বডি আনা থেকে আরম্ভ করে আমরা জিরো ফায়ার একটা করতে বলা হয়েছিল এবং তার চাপের ফলে উড়িষ্যা পুলিশ কিন্তু 6 জনকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। এইভাবে মিথ্যা বিভ্রান্তি ছড়াবেন না। এবং আপনি তো যা দেখছি যেভাবে আপনি মানে প্রচারে আলোতে আসার জন্য যেভাবে আপনি প্রেস কনফারেন্স করছেন এবং অনেক কিছু বলছেন, আপনি তো নিজেও বলেছিলেন যে আপনার নাকি 1 নম্বরের নেতা মানে পছন্দের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। আজকে কিন্তু এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে সেখানে দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা বাংলা থেকে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে। আপনার কিন্তু পছন্দের নেতা যে মানে যে এই বিজেপি দলের যে মানে সর্বোচ্চ নেতা, তার নেতৃত্বে কিন্তু এগুলো সবকিছু হচ্ছে। আপনি তার বিরুদ্ধে কিছু বলুন এবং আপনি এইভাবে বিজেপিকে হাতশক্ত করার জন্য ভুলভাল না বকার আপনাকে আমি পরামর্শ দিচ্ছি।